ফিউশন লাউঞ্জ এত সুন্দর একটা রেস্টুরেন্ট কোথায় অবস্থিত অ্যান্ড খাবারের কোয়ালিটি কেমন সবকিছু আমি বলে দেব ভিডিওতে। সম্পূর্ণ ভিডিও দেখলে আপনারা জানতে পারবেন। না ফুচকা খাবো না, এটা চিকেন তান্দুরি। গাজীপুর গার্ডেনিয়া খুবই সুন্দর একটা রেস্টুরেন্ট হয়েছে। চৌরাস্তা থেকে ময়মনসিংহ রোডে একটু এগিয়ে গেলেই এই রেস্টুরেন্টটা দেখা যাবে। ফেসবুকে দেখে বেসিক্যালি আমরা গিয়েছিলাম, দেখা গিয়েছিল তখন খুবই সুন্দর আর সেই আশাতে এসেছিলাম, বাট তারা এখনো এটা কমপ্লিট করতে পারেনি, অনেক কাজ এখনো বাকি আছে অ্যান্ড তেমন কোনো মানুষও নেই। আমরা গিয়েছিলাম বিকেলের দিকে, মানে অনেক কাজ এখনো বাকি আছে, জাস্ট কিছুটা অংশ তারা কমপ্লিট করেছে। তাদের কাজ আরো চলছে। খুবই বড় একটা রেস্টুরেন্ট, দেখে মনে হবে একটা পার্কের মতো ছোটখাটো, কিন্তু রেস্টুরেন্ট খুবই সুন্দর মতো করার চেষ্টা করেছে তারা। তো আমরা গিয়েছিলামই ওই ফেসবুকের জন্য, যে ফেসবুকে খুবই সুন্দরভাবে উপস্থাপন করাচ্ছে সেটা দেখেই গিয়েছিলাম। ভেবেছিলাম এটা অনেক জমজমাট হয়েছে, বাট ওরকম কিছুই হয়নি। কিন্তু এখনো এখানে মানে টুকিটাকি খাবার তারা সেল করছে, আমাদের তেমন একটা বেশি ভালো লাগেনি। এক জায়গায় বসে খাবো, মানুষজন যদি না থাকে আশেপাশে তাহলে সেখানে খেয়ে মজা আছে, বা ওরকম কোনো জমজমাটো না। তো এই জন্য আমরা জাস্ট একটু ঘোরাঘুরি করে এই রেস্টুরেন্ট থেকে এখন বের হয়ে যাব। যখন এটা জমজমাট হবে আই থিঙ্ক এটা অনেক সুন্দর হবে, আর অনেক বেশি গোছানো, এখন অনেক সুন্দর করে গুছিয়ে রেখেছে। বাট আমার মনে হয় যখন মানে রেস্টুরেন্টটা হবে, সব কমপ্লিট হবে, আরো বেশি সুন্দর লাগবে। তো আজকে কিন্তু বেবিকে নিয়েই আমরা বের হয়ে গিয়েছি, লাহিফাকে নিয়ে। লাহিফা আজকে ফার্স্ট টাইম বাসা থেকে কোথাও ঘোরার উদ্দেশ্যে বের হয়েছে। এমনি সময় ইম্পর্টেন্ট বা কোনো দরকারে বের করা হয়েছে, বাট আজকে ফার্স্ট টাইম লাহিফা ঘোরার উদ্দেশ্যে বের হয়েছে আমাদের সাথে। আর লাহিফার জন্য মেলাতে গিয়েছিলাম রেস্টুরেন্টে আসার আগে, তখন ওই পুতুলটা কিনেছি, ফয়েল বেলুনটা যেটা। আর সামনের সিটে আমরা না বসার কারণ হলো যেহেতু ও এখনো অনেক ছোট, গাড়ির হচ্ছে এসির বাতাস একদম ডিরেক্টলি লাগবে, সেজন্য আমি পিছনে বসেছি। তো যেহেতু আগের রেস্টুরেন্টটা আমাদের মন মতো হয়নি বা এখনো কমপ্লিট হয়নি, এরকম জমজমাট হয়নি, তো আমরা এখন এসেছি আরেকটা রেস্টুরেন্টে। তো এখানেই হচ্ছে আজকে বিকেলের খাবারটা বা স্ন্যাক্সটা খেয়ে বাসায় যাব। তো এই রেস্টুরেন্টটাও খুবই সুন্দর, এটা অনেক জমজমাট একটা রেস্টুরেন্ট। অলরেডি প্রচুর লোকজন এখানে আসে অ্যান্ড খুবই সুন্দর মতো ডেকোরেশন করা। তো আমাদের অনেক ইচ্ছা ছিল যে এই রেস্টুরেন্টে আসার, বাট সময় সুযোগের জন্য আসা হয়নি। আজকে চলেই আসলাম সময় বের করে। উপর সাইডটা একদম অনেক সুন্দর করে লাইটিং করেছে, দেখতে পাচ্ছেন, করে খুবই জমজমাট, আর পরিবেশটা একটু খোলামেলা, তো খুবই ভালো লেগেছে। কোনটা কি কাবাব? চিকেন আছে, বিফ আইটেম আছে। চিকেন কোনটা? এটা চিকেন উইংস, এটা চিকেন হারিয়ারি, এটা চিকেন শিশ, এটা চিকেন তান্দুরি। এটা চিকেন তান্দুরি। কাবাব খাবা? কাবাব খেলে কোথায় বসতে হবে? যে কোনো জায়গায় বসলেই হবে? ভিতরে বসলেও হবে? আচ্ছা। মানে ভালো কোনটা সবথেকে খেতে ভালো লাগে, কোনটা আপনার সাজেশন কোনটা? আর আপনার সাথে চিকেন শিশটাও ট্রাই করতে পারেন এবং এরা রেসিপিটাও ট্রাই করতে পারেন। আর এটা যেন কি বললেন? চিকেন তান্দুরি। চিকেন তান্দুরি। সবই চিকেন না? চিকেন বিফ আইটেম আছে। এটা কি চিকেন? চিকেন শিশ। চিকেন শীষ, আর এটা চিকেন রেশমি। রেশমি। চিকেন শীষ আর চিকেন রেশমি কোনটা নিবা? এটা নিয়ে নিব না। চিকেন শীষ আর তো এখানে একদম লাইভ কাবাব হচ্ছিল, এখান থেকে তারা সার্ভ করবে অর্ডার দেওয়ার পর। আর এখানে প্লেগ্রাউন্ড রয়েছে বেবিদের, বেবিরা খেলতে পারবে। ফুচকার দোকান রয়েছে, এখানে মাঠের মধ্যে বসার জায়গা সুন্দর করে তৈরি করেছে। এন্ড এই সাইডটাও বসার জন্য তৈরি করেছে ছোট ছোট ঘর করে। আর ছবি তোলার জন্য তো একদমই মানে
সুন্দর একটা পারফেক্ট জায়গা, অনেকগুলো প্লেস রয়েছে যেগুলো সুন্দর সুন্দর ছবিও তোলা যাবে। তাই তো আমি সুন্দর করে একটু ফুটেজ নিয়ে এখন হচ্ছে একটু ওখানে গিয়ে বসবো। আমরা যেহেতু খাবারটা অর্ডার দিয়েছি এখনই চলে আসবে খাবারটা। তো আমরা অর্ডার দিয়েছি আজকে 2 রকমের কাবাব, সে সাথে নান রুটি। তো আপাতত এগুলো অর্ডার দেওয়া হয়েছে, এগুলো টেস্ট করে দেখি যে কেমন। আগে এই রেস্টুরেন্টে এসে আমাদের খাওয়ার অভিজ্ঞতা হয়নি, তো আজকেই প্রথমবার এই রেস্টুরেন্টে এসেছি। তো দেখি যে খাবারের টেস্ট কেমন। তো প্রাইস অ্যাভারেজ ছিল, খুব বেশি ছিল না। সব রেস্টুরেন্টে যেরকম এই রেস্টুরেন্টে ওরকমই প্রাইস ছিল। আর এই রেস্টুরেন্টটা হলো গাজীপুর চৌরাস্তা দিয়ে এসে জয়দেবপুর রোডে। যদি কেউ আসতে চান তাহলে এই অ্যাড্রেসে চলে আসতে পারেন, একদমই মেন রোডের পাশেই রেস্টুরেন্টটা অবস্থিত। আমি এটা একটু ট্রাই করি ফার্স্টে। বিসমিল্লাহ। মজা আছে, বুঝছো? তো আমি এমনি একটা কাবাব নিয়ে খাচ্ছি, জাস্ট উইদাউট হচ্ছে নান রুটি। তো আমার কাছে বেশ ভালো লেগেছে টেস্টটা। অ্যান্ড সস ছাড়াও এটা খেতে খুবই মজা। হাত দিয়ে কেন ছেড়ে ছেড়ে খাওয়া লাগবো? আমি ছেড়ে দিই, তা হবে না। দেন আমি একটু নান রুটি দিয়ে ট্রাই করছি। আমার অ্যাকচুয়ালি নান রুটি দিয়েই বেশি ভালো লাগে, বাট নান রুটি ছাড়াও খেতে খুবই মজা লেগেছে আমার কাছে। দিব একটু নান দিয়ে, নানটা দেই না? নান ভালো লাগে না, নান দিয়ে খেলে ভালো লাগে। দেন এরপর এই রেস্টুরেন্ট থেকে একটা চটপটি অর্ডার দেওয়া হয়েছে। এখানে 2 রকমের টক আছে, মিষ্টি অ্যান্ড ঝাল টক। তুমি এটা ফুচকা নিতা? না, ফুচকা খাবো না। অ্যান্ড এই চটপটিটা দেখে মনে হয়েছে আমার কাছে 200-250 টাকা নেবে, বাট অ্যাকচুয়ালি এটার প্রাইস শুনে আমি অবাক হয়ে গিয়েছি। মাত্র 80 টাকা মনে হয় নিয়েছে। এত সুন্দর করে প্রেজেন্টেশন করেছে অ্যান্ড এত মজার একটা খাবার, অ্যান্ড কোয়ান্টিটিটাও খুব ভালো ছিল। তো আমি বলবো এটা আমি 10ই দিব, এত সুন্দর প্রেজেন্টেশন করেছে তারা। খুব সুন্দর করে দিয়েছে। তো এই হলো আজকের ভিডিও। থ্যাঙ্কস ফর ওয়াচিং, বাই বাই, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।